আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আপনারা অনেকেই অনেক জায়গা থেকে ফোন করেন যে ফ্রিজের স্টেবিলাইজারের জন্য। তো আমার ভাবতে খুব অবাক লাগে যে কিছু কিছু ফ্রিজের স্টেবিলাইজার পাইছি আমি নিজে। তো সেগুলোর ভিতরে ইট ভরা, মাটি ভরা, আবার বিভিন্ন ধরনের জিনিস ভরা। কালাম ভাই তো এই দীর্ঘদিন ধরে কাজ করছে, অনেক দিন ধরে এইগুলো নিয়ে কাজ করে। কালাম ভাই, আসলে কি মাটি মুটা ভরা পাইছেন? ভাই সিমেন্টের যে ডিব্বা আছে না, এই ডিব্বার মধ্যে পাইছি যে সিমেন্ট দিয়ে ওয়েট বানাই দিছে। দুধের ডিব্বা স্টেবিলাইজারের মধ্যে ভরিয়া ওয়েট করে দিছে। আর এইখানে বিষয়টা হচ্ছে কি, কালাম ভাইয়ের পেছন দিয়েই দেখেন তামার যে রিল, এটা হচ্ছে তামার রিল। তো কাস্টমার অনুযায়ী এটা তো অনেক উজান, এক হাতে ধরে রাখা যায় না। এই যে দেখেন রিল গুলো। আচ্ছা, আরো এই নিচেও আছে, আমরা যেখানে বইছি এই যে এটার মধ্যে বইছি, এটা তো দুইজনে বাসান লাগে, এটা অনেক ওজন। তো এই দোকানে তো ট্রান্সফরমার, কালাম ভাই এটা সবাই জানে, উনি ট্রান্সফরমারের কাজ করে। তো ট্রান্সফরমারের পাশাপাশি উনি কিন্তু স্টেবিলাইজার বানান, সেই সাথে আইপিএস বানান, তো ব্যাটারি চার্জার বানান। তো আজকে আমরা কথা বলবো এই যে আমার সাথে যে এই যে স্টেবিলাইজারটা আছে, এই স্টেবিলাইজারটাকে আজকে খুলবো, রিভিউ করব, করে আপনাদের মাঝে দেখানোর জন্য চেষ্টা করব। বিষয়টা হচ্ছে কি, এই আজকে চেক করব যে এই স্টেবিলাইজার কাজ হচ্ছে, ভোল্টেজ যদি কম থাকে তাহলে বাড়ায়া এই 220 করে দেওয়া, আর যদি ভোল্টেজ যদি 250 থাকে তাহলে কমায়া 220 দেওয়া। বাতি এটার ভিতরে কি মাটি না পাথর না সিমেন্ট না কি ভরছে এটাও দেখমু। তাছাড়া আরো দেখমু যে ভোল্টেজ কমানোর পরেও যে সে আউটপুট ভোল্টেজটা ঠিকঠাক করে দিতে পারে কিনা। তো এরপরে এটার দাম জানবো। আর যারা ব্যবসায়িক আছেন আর যারা খুচরা কিনে নেবেন তাদের ভিন্ন ভিন্ন হবে, কারণ আমাদের বাংলাদেশে আইপিএস, ইউপিএস ও ট্রান্সফরমার, স্টেবিলাইজার, এটা ভাই এত ওজন কে? এটা ওজন তো খুললে না দেখতে পারো না, এটার ভিতরে খুললে দেখতে পারো। তো এগুলো দুই ধরনের জিনিস দিয়ে তৈরি করা হয়, একটা হচ্ছে কপার তামা, আর একটা হচ্ছে অ্যালুমিনিয়াম। তো অ্যালুমিনিয়াম দিয়ে এই জিনিসটা, সেম জিনিসটা তৈরি করলে খরচটা কম পড়ে, কম দামে বিক্রি করা যায়। আর যদি তামা দিয়ে তৈরি করা হয় দামটা বেশি পড়ে, তাইলে বেশি দামে বিক্রি করতে হয়। তো আর দেরি না করে আমরা এটারে খুলি, খোলার পরে দেখি ভোল্টেজটা কেমন আছে, বা স্টেবিলাইজার এটা আসলে কিন্তু কাজ করে কিনা না হুদাহুদি। বন্ধুরা, আপনারা এই যে স্টেবিলাইজারটা দেখতে পাচ্ছি, এই যে এটা হচ্ছে স্টেবিলাইজার, এটার এই সাইজ। এখন এটারে আনবক্স করব। খুলেন তো ভাই এটারে। আমাদের এই পাশে লাইট থাকলে আর একটু ভালো হইতো, যেহেতু অন্ধকার হয়ে গেছে গা। এটা কিন্তু পলি না ভাই? উপরে পলি আছে, একটা পলি আছে। পলিটা খুললে হ্যাঁ, এটা অফ করে দাও, এটা বেশি আলো মারতেছে, অফ করে দাও। হ্যাঁ, এমনি ভালো। ছোট বাতি যদি থাকে তাহলে দিতাম। তো এটারে আসলে খুলি, খোলার পরে এটার ভিতরে কি আছে, মাটির চাক্কা আছে না ইঁদুরের বাসা আছে। আমি তো ভাই এইরকম স্টেবিলাইজার খুলে, এটা তো অনেক ওয়েট ভাই, খুলে এক সময় হতভম্ব হয়েছে যে ফ্রিজের স্টেবিলাইজার 1200-1400 টাকায় বিক্রি করে। আরে ভাই, এই যে এসি তারটা, এই যে পেছনের যে সকেটটা, এরপরে যে বডিটা, এরপরে যে মিটার গুলা, এরপরে এই যে সুইচ, এগুলার একটা দাম কত? 1200 টাকার দামের যে স্টেবিলাইজার বিক্রি করে, এইগুলার এই বডি কেসিং মেসিং মিলাই তো 2700-900 টাকা পড়ে জায়গা। তাইলে কেমনে বেছে? আর এইটার কে পরীক্ষা করব, পরীক্ষা করে যদি ফাঁস করে তাহলে ভিডিওটা অনলাইনে দিব, আর যদি এই যে ফেল মারছে তাহলে মনে করেন ভিডিও আর পাবলিশ হবে না। এটা এই বিষয়টা হচ্ছে কি, আমরা এটাকে ভোল্টেজ বাড়ামু কমামু, তো দুইটা দিয়েই আউটপুট ভোল্টেজটা চেক করব। যাদের এলাকায় আপনার ইয়া আছে, এই যে আচ্ছা সামনে নেই ভাই, এই ওই টেবিলটা দেন, ওই টেবিলটা দিলে একটু স্পষ্ট দেখা যায় আপনাদের ভাই।
1 2 3 4 5টা রিলে দেখতে পাচ্ছেন এই সার্কিটে। আর আপনার গ্রামীণ নাম্বারটা আর এই যে আইসি আছে তিনটা আইসি আছে। আর সার্কিটটাও অনেকটা সুন্দর দেখতে পাচ্ছেন। তাহলে একটু পরে আর আপনি এই হলো হিসাব কিতাব। এটার অটো ইয়াও আছে। এই যে আরেকটা খোলা আছে দেখেন কত সুন্দর, কত ফিনিশিং কাস্টমার। এই যে এখন এগুলার পরীক্ষা দেওয়ার পালা। তো পরীক্ষা দেই কালাম ভাইয়ের দিয়ে আমরা। ভাই এটা পরীক্ষায় পাস করব তো ইনশাআল্লাহ। আপনার কালাম ভাই এটা তো এই তামার মালটার দাম কত? আর এই আপনার ওই যে অ্যালুমিনিয়াম যেটা আছে এটার দাম কত আপনার স্ট্যান্ডার্ড? অ্যালুমিনিয়াম যেটা আছে এটা আপনার পড়বো 3200 টাকা। 3200। 200। আর যেটা আর তামা দেয়া তামার যেটা হবে পিওর তামা, যেটা পিওর তামা, ওই যে এই যে তামাগুলো, তামাটা তুলো তো আবার একটু। এই যে এই যে তামা যেটা তামার হবে এটা কত? এটা হইব আপনার 4200। 4200 4200 200। হ্যাঁ, কিছু প্রমাণ দিতে এটা না, দিয়া এটাই ফিক্সড। এটা ফিক্স। এটা দিয়ে মনে করেন আপনি চালাইতে পারবে এই 14 সিফটি পর্যন্ত। আর যদি আর বড় যায় তাহলে একটু বড় সাইজ বানাইতে হবে 14 সিফটি পর্যন্ত। এরপরে যে ডিপ টু ফ্রিজ যদি হয়, ডিপ পেজে চলে তাহলে সেটা বড় আপনি বড় ভরে নিতে হবে। আপনার সাথে ফোন করে হ্যাঁ, কার কোনটা কি সাইজ লাগবে তখন ফোন করে। অনেকের বাসার মধ্যে এই আপনার ফ্যান লাইট ফ্রিজ ছাড়া এই জিনিসটা চালাইতে চায়। ফ্যান লাইট এর কম, হয়তো 1 কিলো বা 2 কিলো এগুলো বানাই দিতে হ্যাঁ, পারবেন না? সেটাও দেওয়া যাবে। যাদের ভোল্টেজ 160 170 সেটা তাদের জন্য কি এই যে বানাই দেওয়া যাবে না? হ্যাঁ, বানাই দেওয়া যাবে। বানাই দেওয়ার জন্য কি করতে হইব? এই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অর্ডার দিতে হবে। কয়টা বাজে কল করব মানুষ? আপনার সকাল 10টা থেকে রাত 10টার মধ্যে। রাতের 12টার পরে কল না কল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।